মেছো দ্য অ্যাংলার্স ক্লাবে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আবার অনেক দিন পর ছিপ ফেলতে যাব শেখরদার সঙ্গে। মাঝে মাঝে শেখরদার সঙ্গে আমরা ছিপ ফেলি। তো শেখরদার টিকিট যাব পাওয়ার হাউস সিঙ্গুর। আজই শেষ দিন সিঙ্গুর পাওয়ার হাউস পুকুরের, অর্থাৎ 15/7/2025। তো সকালবেলা আমরা চলে এসেছি সিঙ্গুর পাওয়ার হাউসে। সেখানে দেখতে পাচ্ছেন খোলের টোপ মাখা হচ্ছে। বর্তমানে খোলের টোপ প্রায় সবাই জানে, তাই আলাদা করে কিছু দেখানোর নেই। নর্মাল খোলের টোপ এটা। খোলের টোপ মাখার প্রক্রিয়া আমরা সকালবেলায় রাস্তায় বসেই করছি, কারণ প্রচুর কাদা চারপাশে ছড়ানো, যেটা আগামী পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে সকালবেলার সিঙ্গুর পাওয়ার হাউস পুকুর। দেখতে পাচ্ছেন আমাদের বাঁ দিক ফাঁকাই রয়েছে। 49-50 লোক আছে। আমরা ছিপ ফেলবো 51 নম্বরে, এবং 52-53 সকালবেলা ফাঁকাই ছিল। তো ছিপ ফেলা হয়েছে সকালবেলা। দাঁড়া, আমি আসছি। সকাল থেকে মাছের টান ছিল না। তার মধ্যে আমি দেখিয়ে দিই, যেটা দেখাই কি পুর এবং ল্যাপিংয়ে দেখতে পেলেন টোপ গাঁথা হচ্ছে, ডিম দেওয়া হয়েছে এবং দেওয়া হলো আমাদের নারকোল কোরমা এবং আমাদের মহুয়া মশলা, যেটা দেখতে পেলেন খানিকক্ষণ আগেই আমি ডাব্বা থেকে বের করলাম। তো এবার টোপ গাঁথা হবে। আমরা যেহেতু বর্ষাকাল, খুব বেশি কিছু টোপের ভেতর দিইনি। শুধুমাত্র পিঁপড়ের ডিম, নারকেল কোরমা এবং মহুয়া মশলা আমরা ইউজ করেছি আজকে মাছ ধরার জন্য। তো আমি টোপের পুর এবং ল্যাপিং এই সম্পূর্ণ জিনিসটা দেখিয়ে দিলাম প্রথমেই, যে আজকে কী ধরনের পুর এবং ল্যাপিং আমি ইউজ করেছি। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। এই হচ্ছে টোপ গাঁথা আমাদের। এবার আমি দেখাবো ল্যাপিং। তো এবার দেখে নেব ল্যাপিংয়ে আমরা ঠিক কী ইউজ করেছি। বাটার পালিশ করে নিয়েছিলাম প্রথমে। তো এরপর দিয়েছি আমরা সেটা হলো আমাদের স্পেশাল নারকেল পচা। আমরা একটা নারকেল পচা ইউজ করি, আপনারা দেখেছেন। সেই নারকেল পচাটা ভালোভাবে লাগিয়ে নেওয়া হলো আর কি। আমাদের পুচু ভাই টোপ গাঁথছে, ফেলছে, দারুণ শিকারি। এবং সবশেষে আমরা মহুয়া মশলা যেটা ইউজ করছিলাম ভেতরে এবং বাইরে বসিয়ে দিলাম, এবং প্লেন ভাত পোলাও দেখতে পেলেন। প্লেন ভাত পোলাওয়ের সঙ্গে কিচ্ছু দিচ্ছি না, প্লেন ভাত পোলাও গায়ে ভালোভাবে বসিয়ে নেওয়া হচ্ছে। তো এই ছিল আমাদের আজকের টোপের পুর এবং ল্যাপিং। যারা দেখতে চান, আমি মোটামুটি সব ভিডিওতেই যেখানেই মাছ ধরি না কেন এই জিনিসটা আপনাদের দেখিয়ে দিই। বাদাম খোলের টোপ দেখালাম না, কারণ আজকাল সবাই বাদাম খোলের টোপ জানে, বিভিন্ন ভিডিও রয়েছে এই বিষয়ে। তো আগামী দিন যখন বাদাম খোলের টোপ মাখা হবে, যদি আপনারা কমেন্টসে লিখেন দেখতে চান, যদি যারা দেখতে চান, তো সেভাবে একবার দিয়ে দেবো। আমাদের পুচু ভাই টোপ ফেললেন। মোটামুটি ভিডিও এই ছিল। মাছ খেলানো খুব বেশি দেখাতে পারবো না, কারণ ছিলাম আমরা বসে আছে, মাছ খেলাচ্ছে আর ফাটানো বৃষ্টি করছে। এই দেখো মাছটা, আস্তে আস্তে পারবি। আরে তুমি দেখো খেয়ে কতদূর গিয়ে তারপরে মাছটা ঘুরে এসছে, কি করে তুমি বুঝবা? আমার মাছ তো ওই পাত দিয়ে ঘুরেছে, ও দড়ি বাইরে থেকে। এবার বোঝা যায়নি তো। এবার দেখে নিচে দেখ বস। বসে যা না, আরাম সে খাতে বসে যা, কিছু করার নেই। মাছটা তুলতো না, আমি এটা দেখালাম না, কিন্তু মাছটা তুলতে হবে। আসতে কাঁটা আছে, ওটা সাইডে বেঁধেছে না। তো বৃষ্টি চলাকালীনই আমাদের পরপর কয়েকটা মাছের হিট হয়েছে। তার মধ্যে একটা একটু সাইজের মাছ, যেটা দেখতে পাচ্ছেন। প্রচুর কাদা দেখতে পাচ্ছেন, কীভাবে ছিপ ফেলা হচ্ছে। কাদায় প্রায় যতক্ষণ ছিপ ফেলবো এইভাবেই দাঁড়িয়ে, এইভাবেই টোপ ছুঁড়ে, এইভাবেই মাছ খেলিয়ে
তুলতে হবে। এবং সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি আর পুচু। কোথায় একটা ছিটকাচ্ছে আর একটা চলছে লড়াই। একটা মাছ খেলাতে দেখাতে পারবো না, ল্যান্ডিং করতে হবে। চলো মাছ উঠুক তারপর দেখাচ্ছি। প্রচুর কাদায় শেখরদাকে মোটামুটি একটু জায়গা করে দেওয়া হয়েছিল যেখানে ছিপ বসবে, এবং আমরা সেই কাদার মধ্যেই লাফালাফি যেন 15 আগস্টের খেলা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন কত কষ্ট করে এখানে মাছ খেলাতে হচ্ছে। যাই হোক, বেলা 10টা পর্যন্ত ভালো মাছ খেয়ে গেছিলো আমাদের। পরবর্তীতে কয়েকটা সিট ওদিক থেকে উঠে এসে যথাক্রমে 52-53 বসেছে। তারপর থেকে খাওয়াটা অনেকটাই মরে গেছে। যাই হোক, এটা কিছু করার নেই, মেনে নিতে হবে, কারণ ওয়েদার খারাপ, সিটের কন্ডিশন ভালো না। রানাদাও বলেছিলেন যে কি করবে, ওখানে তো বসাই যাচ্ছে না। তো যাই হোক, এর মধ্যেই মাছ ধরতে হয়েছে। কপাল সাথ দিয়েছিল, তাই কয়েকটা মাছ পেয়েছি আমরা। এই ছিল আজকের ভিডিও। কিরম কি মাছ পেলাম নেট তুলে দেখাচ্ছি। তো ভালো লাগলে ভিডিও ইনফরমেশান যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মাছ ধরলাম শেষ দিন পাওয়ার হাউসে, আবার খুব তাড়াতাড়ি খুলবে, কারণ এখানে তারকেশ্বর জলযাত্রীতে এই রাস্তা দিয়ে যাতায়াত হয়, প্রচুর জ্যামজট হয়। সেই কারণে কমিটি রানাদা সিদ্ধান্ত নিয়েছে পুকুর আপাতত বন্ধ থাকবে এবং আগামী দিনে মাছ ছেড়ে আবার হয়তো পাস চালাবে। যখন চালাবে তখন অবশ্যই আমরা এখানে আসবো, মাছ ধরা দেখাবো, মাছ কীভাবে ধরতে অবশ্যই চলো রাস্তায় চলো, ভালো লাগবে সবাই। তো এই ছিল আমাদের মাছ ধরা। আপনারা জানেন আমরা পুকুরের কোনো পোশাক করি না, শুধুমাত্র নিজেরা মাছ ধরতে গেলে ভিডিও করি। তো দেখুন আমাদের নেটে কতটা কি মাছ পেয়েছি, কি সাইজের মাছ জমেছে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ। করিস না, কাদা লাগবেই, কাদা লাগবে লাগবে ভাই। এদিকে নিয়ে ঘাসে ঘাসে উল্টো যাচ্ছে।
ছোটকাগুলোকে না বাড়া ওপরে দিন চ্যাপটাই যাবে ওদের ভাড়ে বাড়া। হ্যাঁ ছোট মালগুলোকে বাড়া ওপরে দিন, ওদের ভাড়ে বাড়া চ্যাপটাই যাবে ওগুলো। দড়ি দুটো মুখ দুটো বেঁধে দিত, নাহলে লাভ মারবে। নেটটাতে ভালো করে আগের দিন যেমন হয়েছিল এদিকেও তাই